এই কি অবস্থা সবার, দেখছেন সিনিয়র বস। এখন কথা হবে তুফানের হিন্দি ট্রেলারটা নিয়ে। তো এই ট্রেলারটা আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকবার দেখলাম এবং যতবারই আমি ট্রেলারটা দেখতেছি ততবারই অবাক হচ্ছি যে এত বাজে ট্রেলার কিভাবে হয়। তো শুরু থেকেই তুফানের যতগুলো আপডেট এসেছে, সেটা হোক পোস্টার, টিজার, ট্রেলার, গান, সবকিছু থেকেই কিন্তু বেশ পজিটিভ একটা ভাইব এসেছে। এই সিনেমাটা যে সাকসেসফুল হয়েছে এর পেছনে এই যে প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো, এটাও কিন্তু বেশ ভালো রকম একটা অবদান রেখেছে। তো সেখান থেকে এতদিন পর এসে এই যে হিন্দি ট্রেলারটা, এই ট্রেলারটা একদমই আপ টু দা মার্ক হয়নি। ইভেন এটার কোনো কোয়ালিটি নেই। অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা আসতে পারে যে এই ট্রেলারটার কি আদৌ কোনো দরকার ছিল। তো এটার উত্তর আমি পরে দিব। প্রথমে ট্রেলারের কোয়ালিটি নিয়ে বলি। ফার্স্ট অফ অল যেটা নিয়ে আপনি খুবই হতাশ হবেন সেটা হলো ডাবিং। মানে ট্রেলারটার যে ডায়লগ গুলো আপনি শুনবেন, আপনার জাস্ট বিরক্ত লাগবে যে 2024 সালে এসে এত বাজে কোয়ালিটির ডাবিং, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। ইভেন এই যে মেইন ট্রেলারে শাকিব খানের যে ভয়েস ছিল, তিনি যেভাবে বিল্ড আপ দিয়ে দিয়ে ডায়লগের মাধ্যমে ট্রেলারটা শুরু করে, বা এই যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এর পেছনে শাকিব খানের যে একটা ভয়েস ওভার, প্রত্যেকটা সিকোয়েন্সের পরিবর্তনের সাথে সাথে তার ভয়েসের যে একটা পাওয়ার বা এনার্জিটা বিল্ড আপ হয় বা বাড়ে, এই ব্যাপারটা কিন্তু এখানে একদমই ছিল না। এই ট্রেলারটা শুরুই হয়েছে জাস্ট হুট হাট করে র্যান্ডমলি এবং কোনো বিল্ড আপ তো এখানে নেই। আগে ট্রেলারে চঞ্চল চৌধুরী তুফানকে নিয়ে যেভাবে বলে যে তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, তো এরপরে যেভাবে এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়, এই ব্যাপারটাই কিন্তু এই ট্রেলারে আপনি দেখবেন না। এবং ট্রেলারের যে রান টাইম সেটাও কিন্তু খুবই কম, মাত্র 1 মিনিটের মধ্যে ট্রেলারটা শেষ করে দেওয়া হয়েছে। বাট আপনি যদি বাংলা ট্রেলারটা দেখেন, সেটা কিন্তু ছিল 2 মিনিট 50 সেকেন্ডের মতো। এটার মাধ্যমেও কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট বেশ অযত্ন অবহেলায় ট্রেলারটা কাটা হয়েছে এবং এর অবশ্য তাদের কাছে লজিক্যাল কারণও থাকতে পারে। এখন এই যে মেইন ট্রেলারে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে এবং যেখানে এই যে গানটা, এই যে রোমান্টিক পোর্শনটা আসে, সেই পার্টটাও দেখবেন বেশ ভালো। বাট এখানে কিন্তু সবকিছু হুটহাট করে আসে, র্যান্ডম আসে, আবার হুটহাট করে চলে যায়। বাট সত্যিকার অর্থে এই যে ডায়লগ গুলোর ইম্প্যাক্ট বা একটা দৃশ্যের যে একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু দর্শকের উপর একেবারেই পড়ে না। ইভেন এই ব্যাপারটা আমি পার্সোনালি একদমই ফিল করতে পারিনি। আমি যদি সব ইস্যুগুলো একটা সাইডে রাখি, যেমন হুটহাট করে ট্রেলার শুরু হচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে, এর কোনো ইম্প্যাক্ট পড়ছে না, অন্যদিকে এক একজনের কণ্ঠ এক এক রকম, ডাবিং ভালো হয়নি, সব ব্যাপার একটা পাশে রেখে আমি জাস্ট যদি শাকিব খানের যে হিন্দি ভয়েস এটার কথা বলি, মানে সব ব্যাপার হজম করতে পারলেও এই পার্টটা অ্যাটলিস্ট নেওয়া যাচ্ছে না। মানে শাকিব খানের ভয়েস হিসেবে এই যে হিন্দি ডাবিং এর যে ভয়েসটা, এই ব্যাপারটা সত্যিকার অর্থে হজম করা যাচ্ছে না। যারা তার অ্যাকচুয়াল কণ্ঠ শুনেছেন, আচ্ছা সবাই তো শুনেছেন, তো আপনারা জাস্ট এই ব্যাপারটা নিতে পারবেন না। এবং এই যে ডাবিং এর ইস্যুর কারণে আমি ছোটবেলা থেকেই সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে ডাবিং জিনিসটা একদমই অপছন্দ করি। এর কারণ হলো, দেখেন, একটা মানুষ যখন কথা বলে তার যে একটা ইমোশন তিনি তার কথার মাধ্যমে যতটা না ফুটিয়ে তুলতে পারবে, এটা কিন্তু অন্য একটা মানুষ প্রপারলি পারবে না। যদিও অনেক কষ্ট করে বা অনেক ট্রাই করে, হয়তো বা কাছাকাছি লেভেলে যেতে পারবে, বাট একটা মানুষের কথা বলার পেছনে তার যে একটা এনার্জি, তার যে একটা ইমোশন, বা দেখা গেল মানুষটার মন অনেক খারাপ, তিনি যে স্যাড একটা মুড নিয়ে কথাগুলো বলবে, এই ব্যাপারটা অন্য একটা মানুষ কিন্তু রিচ করতে পারে না। এই কারণেই আমি ডাবিং জিনিসটা একদমই অপছন্দ করি, যদি না সেই ডাবিংটা তার নিজের কণ্ঠেরই হয় বা এমনটা হয় যে নিজেই এই যে ডাবিং এর ক্ষেত্রে ভয়েসটা দিল। অনেকেই হয়তো ডাবিং দেখে অভ্যস্ত বা খুবই কমফোর্টেবল ফিল করেন, তো এমন অনেক রেয়ার সিনেমা থাকে যেগুলোর আসলে হিন্দি ডাব পাওয়া যায়, অ্যাকচুয়াল যে ভার্সন সেটা হয়তো অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যেতে পারে। বাট তবু আমি চেষ্টা করি অরিজিনাল ভার্সন সাব সহ দেখতে। এর কারণ হলো এইটা, এই যে ভয়েসের যে বেহাল দশা, এই ব্যাপারটা আমি একদমই হজম করতে পারি না। এর থেকে সাবটাইটেল দিয়ে দেখা ফার ফার বেটার। এবারে এই ট্রেলারটার কি আদৌ কোনো দরকার ছিল? ইয়েস, ট্রেলারটার সত্যিকার অর্থেই দরকার ছিল। এর কারণ হলো এই সিনেমাটা 13 তারিখে বিহারে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে এবং এ কারণেই কিন্তু তারা হুটহাট করে এরকম একটা ট্রেলার ডিজাইন করেছে। যদিও তারা ট্রেলারটা একদমই অযত্নে ডিজাইন করেছে, এর হয়তো আর একটা কারণ তাদের দিক থেকে থাকতে পারে, সেটা হলো যেহেতু সিনেমাটা বাংলাদেশে একদমই সাকসেসফুল হয়েছে, তো এটা নিয়ে হয়তো তাদের এক্সট্রা কোনো প্রত্যাশা নেই। এর আরো একটা কারণ আমি আপনাকে বলি, সেটা হলো কলকাতায় যেহেতু সিনেমাটা একদমই ভালো করতে পারেনি বা কায়দা করতে পারেনি, সেখান থেকে যেহেতু হিন্দি ভাষায় সিনেমাটা মুক্তি দেওয়া হবে, তাদের এক্সপেকটেশন একদমই লো। যেহেতু এটা নিয়ে তাদের একদমই কোনো এক্সপেকটেশন নেই, এই কারণে হয়তো হুটহাট করে র্যান্ডম একটা ট্রেলার বানিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল যে ব্যাপারটা আমি বলবো সেটা হলো, এখানে যে র্যাপের পোর্শনটা আছে, তো র্যাপ শোনার পর আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশের যে রানা ছেলেটা আছে, গালি বয়ের মাধ্যমে যার পরিচিতি পাওয়া, এই ছেলেটাও এর থেকে ফার বেটার কোয়ালিটির র্যাপ ডেলিভার করে, যেটা নিঃসন্দেহে সবাই বলে দিতে পারবে। তো এটা নিয়ে এক্সট্রা করে কিছু বলার নেই। তো এই ছিল পুরো হিন্দি ট্রেলারটা নিয়ে আমার মতামত। যারা 1 মিনিটের ট্রেলারটা দেখে ফেলেছেন, আপনার কাছে কেমন লাগলো আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।